আমার স্ত্রী প্রীতি হঠাৎ তার মায়ের বাড়ি চলে গেলেন, কারণ তার ছোটবেলার বান্ধবী সীমা অসুস্থ। বাড়ির সব কাজের ভার যাতে খুব একটা অসুবিধায় না পড়ে, তাই সে তার ছোট বোন মিতুকে কয়েকদিনের জন্য আমাদের সঙ্গে থাকার জন্য পাঠিয়ে দিয়েছে। মিতুর স্বভাব ছিল খুবই সরল এবং সৎ। সে পড়াশোনা শেষ করে এখন চাকরির খোঁজ করছে, তাই আমাদের সঙ্গে থাকা তার জন্য একটি সুযোগ হতে পারে। নমস্কার বন্ধুদের, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমি একজন যুবকের চরিত্রে আছি, আমার নাম রাহুল। আমি একটি ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে কাজ করি। আমার দৈনন্দিন রুটিন খুবই ব্যস্ত। বিয়ের পর থেকে প্রীতি বাড়ির সব দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তার অনুপস্থিতিতে বাড়ির পরিবেশ একদম শুনশান মনে হচ্ছে। প্রীতি ছিল খুব যত্নশীল এবং সুশৃঙ্খল, তাই আমি সব সময় তার সুবিধার জন্য বাড়ির কাজে সাহায্য করার জন্য কাউকে রাখতে আগ্রহী ছিলাম। মিতু এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছিল এবং নিজের ইচ্ছায় বাড়ির কিছু ছোটখাটো কাজ করার দায়িত্ব নিয়ে নিয়েছে, যাতে আমার রুটিনে কোনো সমস্যা না হয়। প্রীতির মায়ের বাড়ি যাওয়ার পর রাতে বাড়ির নিঃশব্দতা আমাকে অস্থির করে তুলত। এই একাকিত্বে প্রীতির কথা আমাকে খুব মনে পড়ত। এক সন্ধ্যায় যখন আমি কাজ থেকে বাড়ি ফিরলাম, মিতু আমার জন্য খাবার প্রস্তুত করে রেখেছিল। সে প্লেট নিয়ে আমার ঘরে এসে বলল, ভাইজান, খাবার তৈরি হয়েছে, খেয়ে নিন। তার এই সহজ সরল ব্যবহার এবং যত্ন দেখে আমার প্রীতির কথা মনে পড়ে গেল। কিছুদিন এভাবেই কেটে গেল। মিতুর প্রতি যত্ন নেওয়া এবং তার সাথে কথা বলা, তাকে পরিবারের সদস্য হিসেবে অনুভব করানো, এগুলো করতে ভালো লাগত। কিন্তু একদিন যখন আমি অফিস থেকে বাড়ি ফিরলাম, তখন দেখলাম আমার বিছানার পাশে কারো তেলের একটি বোতল রাখা হয়েছে। প্রথমে আমি গা করেনি, কিন্তু পরের সময় ভাবতে শুরু করলাম, এটা এখানে কেন রাখা হয়েছে। আমি সেটি তুলে টেবিলের উপর রাখলাম এবং মনে মনে ভাবলাম, হয়তো মিতু এটি কোনো কাজের জন্য রেখেছে। পরের দিন যখন আমি বিকেলে বাড়ি ফিরে আসি, ঠিক ওই জায়গায় আবারও একটি তেলের বোতল দেখতে পেলাম। আমি ভাবতে লাগলাম, এটা প্রতিদিন এখানে কে রেখে যাচ্ছে। কিছুক্ষণ পর মিতু খাবারের প্লেট নিয়ে আবারও আমার রুমে এসে বলল, ভাইজান, খাবার প্রস্তুত। আমি তার কাছে প্রশ্ন করলাম, এতদিন ধরে এটা রোজ তেলের বোতল কেন এখানে থাকে। সে হাসতে হাসতে বলল, আপনার পিসি বলেছে আপনার মাথা ব্যথা হয়, তাই নিয়মিত তেল দিয়ে মালিশ করার কথা। এটা শুনে আমার আনন্দ হল যে প্রীতির অনুপস্থিতিতে মিতু তার যত্ন নিচ্ছে। কিন্তু তখনই আমার মনে একটি শঙ্কা জাগল, এত তেল লাগালাম কেন যে বোতলের পর বোতল শেষ হয়ে যাচ্ছে। এখন টেবিলের উপর প্রায় 10 থেকে 12 বোতল জমে গিয়েছিল। বিকেলে আমি লক্ষ্য করলাম যে টেবিলে বোতলগুলো বাড়তে বাড়তে বেড়েই চলেছে। স্ত্রীর অনুপস্থিতিতে আমি একটু অব্যবস্থাপনার মধ্যে ছিলাম, তাই বিশেষ কোনো গুরুত্ব দিইনি। কিন্তু এক রাত যখন আমি ঘুমানোর জন্য আমার ঘরে এলাম, তখন দেখলাম একটি আলুর উপর তেল লাগানো হয়েছে এবং সেটি আমার বিছানার উপর রাখা। তার পাশে আবার একটি তেলের বোতলও ছিল। এই দৃশ্য দেখে আমার রাগ হল। আমি জোরে আওয়াজ দিয়ে মহেশ নামে উকিলে ডাকলাম, যাতে আমি জানতে পারি এখানে কি চলছে। যখন মহেশ এল, তিনি বললেন, স্যার, আমি গেটের ব্যবস্থাপনার জন্য আছি। আপনার আওয়াজ না শুনলে আমি কখনো ভেতরে আসি না। আমি এ ব্যাপারে কিছু জানি না। আমাকে ক্ষমা করে দেন। বলতে বলতেই তিনি গেটের দিকে ফিরে গেলেন। এখন বাড়িতে শুধু আমার ছোট বোন মিতুই ছিল, যিনি একজন যুবতী। আমি ভেবে দেখলাম আমি তাকে এই বিষয়ে প্রশ্ন করতে পারব না। আমাকে মনে হলো সে এমন কিছু করবে না। কিন্তু গত কয়েকদিন ধরে তেলের বোতল নিয়ে কিছু অদ্ভুত ঘটনাই ঘটছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই পরিস্থিতির প্রকৃত কারণ খুঁজে বের করব। আমি একটি পরিকল্পনা তৈরি করলাম এবং আমার মোবাইলের ক্যামেরা ভিডিও মোডে সেটিটা পালং এর উপরে বসিয়ে দিলাম। এটিকে এমনভাবে লুকালাম যাতে কেউ দেখতে না পায়। সিম কার্ডও বের করে দিলাম যাতে কোনো ফোন আসতে না পারে। ওই রাতে আবারও আমার পালঙে একটি তেলের বোতল রাখা হয়েছিল। আমি স্বাভাবিকভাবে খাবার খেয়ে রেকর্ডিং দেখার জন্য প্রস্তুত হলাম। ভিডিওতে দেখা গেল একজন মহিলা তার মুখ ঢাকা অবস্থায় পালঙের উপর তেলের বোতল রাখছে। কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। আমি ভাবতে লাগলাম, বাড়িতে তো শুধু আমার ছোট বোনই আছে, তাহলে সে কি এমন কিছু করতে পারে। আমার অন্য মন বলল, না, সে তো এমন অদ্ভুত কাজ করবে না। তার ব্যবহার সব সময় সৎ এবং সংযমী ছিল। কয়েকদিন ধরে আমি ক্যামেরা চালু রেখে বাইরে যেতে থাকলাম। কিন্তু প্রতিবার ওই মহিলাটি মুখ ঢাকা অবস্থায় তেলের বোতল রেখে যেত। কখনো কখনো সে গাজরের উপরও কিছু তেল লাগিয়ে রাখত। এক সপ্তাহ কেটে গেল এবং এ সময়ে আমার স্ত্রী প্রীতির পিতামাতার কাছে থাকার জন্য মায়ের বাড়িতে ছিল, যেহেতু তার পুরানো বন্ধু অসুস্থ হয়ে পড়েছিল।
সে আমাকে প্রতিদিন ফোন করত, কিন্তু আমি তার ফোনের উত্তরে কিছু বলিনি। এখন আমার জন্য এটি একটি রহস্য উন্মোচনের সময় ছিল। স্ত্রীর অনুপস্থিতি সত্ত্বেও এই তেলের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, তাই আমি এই রহস্যের সমাধান বের করতে চাইছিলাম। একদিন আমি মিতুকে বললাম, আমি দেরিতে ফিরে আসব। আমি এটাও বললাম, আমার ফোন না করে দরজা খুলবে না। বলার পর আমি চুপচাপ বাড়ির বাইরে চলে গেলাম। আমি বলেছিলাম, দরজা খোলার আগে আমার ফোনে যোগাযোগ করো না, এবং তারপর আমি শান্তিপূর্ণভাবে বাড়ির পিছনের সিঁড়ি দিয়ে আমার ঘরে ফিরে গেলাম, খিড়কির মাধ্যমে ভিতরে ঢুকলাম এবং পালঙের নিচে লুকিয়ে পড়লাম। মাঝরাতে আমি খিড়কির কাছে কিছু সাড়া শব্দ শুনতে পেলাম। একটি মহিলা খিড়কির মাধ্যমে ভিতরে এলো এবং এক বোতল তেল বের করে আমার পালঙের উপর একটি গাজরের উপর রাখল। যখন সে খিড়কি দিয়ে বাইরে যাইবার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আমি তাকে ধরে ফেললাম এবং ঘরে টেনে নিয়ে এলাম। যখন আমি তার মুখ দেখলাম, আমার পাতলার মাটি যেন সরে গেল। এটি আমার স্ত্রী প্রীতি। সে তো মায়ের বাড়িতে ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না সে কেন চুপিসারে ঘরে এসে তেলের বোতল রাখছে। আমি একটু সময় নিলাম এবং তারপর জোরে ডেকে উঠলাম, এটা কি? তুমি এমন অদ্ভুত আচরণ কেন করছ? আমি প্রশ্ন করলাম, তুমি তো মায়ের বাড়িতে আছ। কেন তোমার রুমে এসে এই বোতল রাখছ? আমার প্রশ্ন শুনে তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। এখন আমার স্ত্রীর সত্যতা সবার সামনে এসেছে। হঠাৎ করে সে কেঁদে ফেলল এবং বলল, বিয়ে হওয়ার 4 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো সন্তান হচ্ছে না। তাই আমি একজন ঔষধ দ্বারা চিকিৎসককে দেখেছি। তিনি বললেন, তোমার স্বামীকে কিছু না বলে বিশেষ স্থানে সর্বদা জৈতুনের তেল লাগাতে হবে। প্রীতি বলল যে সে এই সময়ে তার একটি বন্ধু জয়ার বাড়িতে ছিল, কারণ চিকিৎসক বলেছেন যে এই সময়ে তাকে আমার থেকে দূরে থাকতে হবে। তার কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরলাম, হে আমার, তোমার বাইরে আমার আর কারও নেই। এখন আমি বুঝতে পারলাম, আমার স্ত্রী মহৎ উদ্দেশ্য নিয়ে সকল কিছু করছে। আমাদের এই পুরো কথোপকথন তখন দরজায় দাঁড়িয়ে থাকা আমার ছোট বোন মিতু শুনছিল। সে হেসে বিষণ্ণভাবে হাত চাপা দিয়ে দাঁড়িয়েছিল এবং আমি এই দৃশ্য দেখে অস্বস্তি অনুভব করলাম। আমরা সবাই বোতলগুলোকে পাশের আবর্জনার ডিব্বায় ফেলে দিলাম, কারণ আমি এমন উপায়ে বিশ্বাস করি না। পরে আমরা দুজনেই একজন ভালো চিকিৎসকের কাছে গেলাম এবং সেখান থেকে সঠিক চিকিৎসা গ্রহণ করলাম। কিছু মাসের মধ্যে প্রীতি গর্ভবতী হয়ে উঠল। এখন তার মুখে যে আনন্দ ছিল তা দেখে আমি দারুণ খুশি ছিলাম। প্রীতির মুখে সেই আনন্দ যা সে সবসময় থেকে চাইছিল। প্রতিদিন তার মুখে এক নতুন জ্বলজ্বলে উজ্জ্বলতা থাকত, যেন তার জীবন পূর্ণ হয়েছে। আমরা দুজনেই আরও কাছাকাছি হয়ে গেলাম। প্রীতির সাথে আমাদের মধ্যে সমস্ত দূরত্ব মিটে গেল। এখন তার যত্ন নেওয়া আমার জন্য নতুন একটি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। প্রতিটি মুহূর্তের খেয়াল রাখা আমার জন্য বিশেষ একটি উদ্দেশ্য হয়ে গেল। এক সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম, তখন দেখলাম প্রীতি বারান্দায় দাঁড়িয়ে আকাশের নীলাভ বর্ণের মাঝে হারিয়ে যাওয়া সূর্যকে দেখছে। আমি ধীরে ধীরে তার পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরলাম। সে হাসতে হাসতে বলল, জানি, আমার কাছে এখন সবকিছুই রয়েছে, শুধু তুমি সবসময় আমার পাশে থেকো। তার চোখে আনন্দের আভা ছিল, যেন সারা জীবনের স্বপ্ন পূর্ণ হয়েছে। অশ্রু ছিল এবং আমার জন্য সেই মুহূর্তটি যেন এক জাদু। আমি তার হাত আমার হাতে নিয়ে বললাম, তোমার ছাড়া আমার জীবন অসম্পূর্ণ ছিল। এখন তোমার সঙ্গে থাকলে আমি নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করি। পরে আমরা একে অপরের চোখের দিকে তাকালাম, এবং সেই মুহূর্তে প্রতিটি অসুস্থতা, কষ্ট এবং সকল ভুল বোঝাবুঝি যেন কোথায় হারিয়ে গেল। এখন আমাদের বাড়িতে খুশির হাওয়া বইতে শুরু করেছে। কিছু সময় পর আমাদের পরিবারে একটি নতুন অতিথি এসেছে, যে আমাদের জীবনকে আরও রঙিন করে দিয়েছে। আমরা দুজনেই সেই ছোট্ট হাতটিকে ধরে এক নতুন যাত্রায় অগ্রসর হচ্ছি, আমাদের প্রেমের কাহিনীতে একটি নতুন অধ্যায় শুরু করছি। এখন আমাদের জীবনে প্রেম, হাসি এবং খুশির সেই স্বপ্ন সত্যি হয়েছে যে স্বপ্নটি আমরা একসঙ্গে দেখেছিলাম। তো বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের দীর্ঘ কাহিনী। আপনাদের এই কাহিনী কেমন লাগল কমেন্ট করে জানাবেন। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটি লাইক করতে এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও যদি আরও আকর্ষণীয় কাহিনীর সন্ধান করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।